হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমেন দত্ত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এক নতুন টপিক। আমাদের মধ্যবিত্তদের জীবনে ইনভেস্টমেন্ট প্ল্যানিং নিয়ে আমরা বড়ই চিন্তিত। আজকাল আমরা প্রত্যেকে কাজকর্ম প্রচুর করি, কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের পয়সা জমছে না কেন। আমরা বুঝতে পারি না বাকিরা প্রচুর রাশি জমিয়ে ফেলেছে তাদের অ্যাকাউন্টে, বাট আমাদের অ্যাকাউন্ট জিরো। কিন্তু আমরা একই পরিশ্রম করছি, একই ইনকাম করছি, কিন্তু কেন? এটা আমাদের প্রত্যেক মধ্যবিত্তদেরই সমস্যা। আপনি একবার ভেবে দেখুন, আমরা মধ্যবিত্তরা কি করি? যেটা ইনকাম করি সেটা আমরা কি করি? এক্সপেন্স করি, মানে খরচা করি। তারপর কিছুটা বাঁচলে আমরা সেটা ইনভেস্ট করি। তাহলে প্রথমে কি দাঁড়ালো? ইনকাম, তারপরে দাঁড়ালো এক্সপেন্ডিচার, তারপরে দাঁড়ালো ইনভেস্টমেন্ট। এটা কিন্তু সবচেয়ে ভুল একটা পদ্ধতি। আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান এবং ফিউচারের দিনগুলো যদি আপনার চোখের জলে না করতে চান, তাহলে এখনই নিজের চিন্তা ভাবনা পাল্টান। তাহলে কি করবেন? আপনাকে করতে হবে, আপনি যেটুকু ইনকাম করছেন আগে খরচের তালিকা নয়, আগে করবেন ইনভেস্টমেন্টের তালিকা। এবার আপনি জিজ্ঞেস করবেন, আমরা মধ্যবিত্তদের তো অনেক সমস্যা রয়েছে। যেরকম ধরুন, আমরা মাসের প্রথমে বেতন পাওয়ার আমরা কি ভাবি? বাড়ির ইলেকট্রিক বিল, গ্রসারি, ছেলেমেয়ের টিউশন, ফ্যামিলির কিছু মেডিকেল বা মেডিসিনের চার্জ, তারপর ফ্যামিলির কিছু চাহিদা মেটানোর পর আমরা ইনভেস্টমেন্টের কথা ভাবি। তখন থাকে আমাদের হাতে ব্যালেন্স, তখন আমাদের ব্যালেন্সটা জিরো হয়ে যায়, একদমই লো, যেটা জমাতে জমাতে 20 বছরেও খুব একটা বেশি অ্যামাউন্ট দাঁড়ায় না। তাই সঠিক পরিমাণে যদি আপনি সেই টাকাটা না রাখতে পারেন, ইন ফিউচার বড় কিছু হয়ে গেলে আপনি কিন্তু পথে বসে দাঁড়াতে হবে আপনাকে। তাই আমাদের মধ্যবিত্তদের এই সমস্যাটা সকলের। আমরা সারা জীবন কাজ করে যাই, কিন্তু পয়সা গোছাতে পারি না। তাহলে এই সমস্যা থেকে বেরোতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে করতে হবে আমাদের ইনকাম কত করছি আমরা। সাপোজ ধরুন আপনি 20,000 পার মান্থ, আমি ন্যূনতম দিয়ে শুরু করছি, কারণ এর নিচে ইনকাম করলে এখন আর সংসার চালানো সম্ভব না বর্তমান পরিস্থিতিতে। 20,000 পার মান্থ আমি ন্যূনতম দিয়ে শুরু করছি। আপনি কত জমাবেন? আপনি টার্গেট করে নিন মান্থলি, আপনি 45 থেকে 40% জমানোর চেষ্টা করুন, বা 45 থেকে 50% জমানোর চেষ্টা করুন। বাকি যেটা থাকবে আপনার, সেটা আপনি এক্সপেন্ডিচার করুন, মানে খরচা করুন নিজের সংসারের জন্য। হ্যাঁ, একটু অসুবিধা হবে প্রথম, কিন্তু আপনি দেখবেন ঠিক কেটে গেছে সময়গুলো, এবং আপনার বছরের শেষে কত জমছে। আপনি যদি 20,000 পার মান্থ স্যালারি পান, তাহলে আপনার এক বছরে কত জমছে? 40% করে হলে পার মান্থ 8,000 টাকা করে জমছে, মানে বছর শেষে 96,000 টাকা আপনার অ্যাকাউন্টে জমে যাচ্ছে। নেক্সট ইয়ার আপনি কি করবেন? আরও 10% যোগ করে দিন, কারণ আপনার স্যালারি তো একটা জায়গায় থেমে থাকছে না, স্যালারি তো ইনক্রিমেন্ট বাড়ছে, আপনার খরচা যেমন বাড়ছে ইনক্রিমেন্টও বাড়ছে ওদিক থেকে। তখন আপনি কি করবেন? 40% থেকে বাড়িয়ে দিন, 50 করে দিন ওটাকে। আবার সেই একই পদ্ধতি চলতে শুরু করলো। 8,000 এর সঙ্গে যেটা জমেছিল সেটা, তাহলে কত দাঁড়াচ্ছে? আপনি ক্যালকুলেশন করে দেখুন লাস্ট 20 ইয়ার্সের। খাতা কলম নিন, আপনি জাস্ট 50% করে নিজের স্যালারি জমা করুন, অ্যাকাউন্টে ইনভেস্ট করুন, এবং প্রত্যেক বছর নিজের স্যালারি 5% করে জাস্ট এক্সট্রা জমান। প্রথম বছর 50% করছেন, তারপর 55% করুন। এবার 5% করে বাড়াতে থাকুন সারা বছর। এক বছর অন্তর অন্তর 5%, বেশি নয়, বাড়তে থাকুন। ক্যালকুলেশন করে দেখুন আপনার 20 বছর কত অ্যাকাউন্টে জমা হচ্ছে। আর আপনি যদি এখনো ভেবে থাকেন যে আপনি
আজকে যেটা ইনকাম করছেন তার উপর আগে এক্সপেন্ডিচার করবে, খরচা করবেন। বাড়ির ইলেকট্রিক বিল, মায়ের ওষুধ, ছেলের পড়াশোনা, ওয়াইফের জামা কাপড়, সব কিছু করার পর বেঁচে থাকলে আপনি জমাবেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ একদম অন্ধকার। পালানোর পথ খুঁজে পাবেন না সেদিন আপনি। জীবনে শেষ কটা দিন কিন্তু আপনাকে চোখের জলে কাটাতে হবে। আপনি যে সমস্ত রিচেস্ট ফ্যামিলিগুলোকে দেখেন, আপনি ভাবেন যে ওরা এত টাকা জমালো কি করে, আসলে তারা একটা প্ল্যানিংয়ে চলে। আর আমাদের মধ্যবিত্তদের কোনো প্ল্যানিং নেই। একবার ভেবে দেখুন কটা মধ্যবিত্ত পরিবারে প্ল্যানিংয়ে চলে বলুন তো। আমাদের একটা বাংলা ডায়লগ রয়ে গেছে, মন চাঙ্গা তো কাটোয়া গঙ্গা। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই আমরা মেনে চলি। এর জন্য কি হয়, আমাদের সারা জীবন গাধার মতো পরিশ্রম করে যেতে হয়। কিন্তু আমরা যদি ভেবে রাখি যে আমাদের একটা স্টেপ লাইফের শেষ দিন পর্যন্ত একদম একটা উচ্চ শিখরে পৌঁছাবে, তাহলে কিন্তু আমাদের সারা জীবন পরিশ্রম করা দরকার পড়বে না, বা শেষ বয়সে কপালে হাত দেওয়ার দরকার পড়বে না। কথাটা হয়তো মনে হবে যে আপনি বলে দিলেন, বলাটা খুব সোজা, করাটা কঠিন। হ্যাঁ ঠিক বলেছেন, করাটা খুবই কঠিন। কিন্তু এই কঠিনটাই যদি আপনি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারেন, আপনি দেখবেন আপনি জিতে গেছেন। ভবিষ্যতে আপনার কোনো চিন্তা নেই। তাই আপনি যদি আজকে থেকে আপনার পার মান্থ 50% মানে 10,000 করে জমাতে শুরু করেন, আপনি 20 বছর পর বা 25 বছর পর দেখবেন আপনি 1 কোটি টাকা জমিয়ে ফেলেছেন, যা আপনি কল্পনাতেও করতে পারবেন না। তাই বলছি, ইনকাম করুন, ইনভেস্ট করুন তার 50%, তারপর এক্সপেন্স করুন। দেখুন আগামী দিনগুলো আপনার জন্য আরও কঠিন হতে চলেছে। মূল্যবৃদ্ধি দিন দিন বাড়বে। আজকে যে চালটা কিনছেন 50 টাকা, কালকে সেটা 60 টাকায় কিনতে হবে। 5 বছর পর সেটা 100 টাকাতেও কিনতে হতে পারে আপনার। কিন্তু আপনি যদি এখন থেকে না গুছিয়ে রাখেন, তাহলে আজকে যেটা মেডিকেলে যে খরচাটা 5,000 টাকা হচ্ছে, সেটা 10 বছর পর কিন্তু 50,000 টাকা হবে আপনার। তখন আপনি কোথায় যাবেন? হাত পাতবেন লোকের কাছে গিয়ে? এখন থেকে তাই প্ল্যানিংটা করুন, ভেবে দেখুন।